আসসালামু আলাইকুম। আজ রবিবার ২৭শে আশ্বিন ১৯শে রবিউল-সানি ১২ই অক্টোবর। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি চন্দ্রিকা বড়ুয়া মন্টি। আমি সেই মেয়ে, আমি পরিবর্তনের নেতৃত্ব দেই। সংকটের সামনের সারিতে মেয়েরা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। বিশ্বজুড়ে জাতিসংঘ রাষ্ট্রসমূহ প্রতি বছর ১১ই অক্টোবর দিবসটি পালন করে থাকে। দিবসটি মেয়েদের দিন হিসেবেও পরিচিত। এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য হল লিঙ্গ বৈষম্য দূর করা, শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসার সুবিধা, বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিবাহ রোধ করা। এছাড়া গোটা বিশ্বজুড়ে কন্যার পরিপুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাও দিবসটির লক্ষ্য। এদিকে কন্যা শিশুরা বোঝা নয়, দেশের সম্পদ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নাজমা চৌধুরী। সেমিনারে বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৪৬ ভাগই শিশু, এর ২৪ ভাগই কন্যা শিশু। কন্যা শিশুরা সমাজের বোঝা নয়, বরং আশীর্বাদ। পুত্র সন্তানের মতো সম অধিকার দিয়ে মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি নিশ্চিত করে দক্ষ মানব সম্পদে পরিণত করা সকল পরিবারের দায়িত্ব। তারাই বড় হয়ে পরিবার, সমাজ ও দেশের অগ্রযাত্রায় অবদান রাখবে। দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম এর আয়োজন করে। দেশে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা দেয়া শুরু হচ্ছে আজ। মাসব্যাপী এই টিকা প্রদান কর্মসূচি চলবে ১৩ই নভেম্বর পর্যন্ত। এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে একটি ডোজ ইনজেক্টেবল টিকা দেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান চলবে ৩০শে অক্টোবর পর্যন্ত। এর বাইরেও ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা দেয়া হবে। বাড়ি বাড়ি গিয়ে শহর এলাকার পথ শিশুদের টিকা দেবে এনজিওরা। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য নির্ধারিত জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। গতকাল সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল পাটোয়ারির হাতে জমির কাগজপত্র তুলে দেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিলেট সুনামগঞ্জ বাইপাস সংলগ্ন গোয়ালগাঁও ও হাজরাই মৌজায় এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের জন্য প্রায় ৮০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই জমি হস্তান্তরের মধ্য দিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। দেশের উত্তর পূর্বাঞ্চলের আন্তর্জাতিক মানের চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সুবিধা নিশ্চিত করতে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে সিলেটের বালাগঞ্জের কিশোর তোফায়েল আহমেদ। বিজ্ঞান, শিক্ষা, পরিবেশ ও ডিজিটাল নিরাপত্তার অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের জন্য সে মনোনীত হয়। নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন কিডস রাইট ফাউন্ডেশন এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি দিয়ে থাকে। বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে শিশুদের অধিকার, জলবায়ুর ন্যায্যতা ও প্রযুক্তি শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। তোফায়েলের লেখা দুটি বই তরুণদের জটিল বৈজ্ঞানিক বিষয় সহজভাবে বোঝাতে সাহায্য করছে। তার মেন্টরিং ও কর্মশালার মাধ্যমে ইতিমধ্যে ১,০০০-এরও বেশি শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। গতকাল জেলার জাদুকাটার নদীর বিন্নাকুল্লি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২টি মামলা করে অপরাধীদের ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। অভিযানে মোট ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডুরা ইউনিয়নের অলিপুর গ্রামের রেল ক্রসিং এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার খারগাঁও থেকে সরকার বাজার ভায়া উদনাছড়া পর্যন্ত ১২.৫ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৮,৭৫,০০,০০০ টাকা। ইতিমধ্যে প্রকল্পটির ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় ৬টি কালভার্ট, মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এলজিইডি তা বাস্তবায়ন করছে।
সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 50 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 29। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।